আমাদের এই জীবনে অনেক বিপদ আপদ মুসিবত দুঃখ কষ্ট মোকাবিলা করতে হয়। দুনিয়ার জিন্দিগির মধ্যে সুখ শান্তি আরাম আয়েশের পাশাপাশি আল্লাহ তাআলা বিভিন্ন রকমের কষ্ট দুঃখ মুসিবতের অবস্থাও রেখেছেন। দুটোর মধ্যে আমাদের পরীক্ষা হয়ে যায়। আর বিশেষ করে দুঃখ মুসিবত যখন আসে ওই সময় মানুষের মন খুব কষ্ট পড়ে যায়, বিরক্ত হয়ে যায়। কোনো কোনো সময় কিসমতের তাকদীরের ফয়সালা মেনে নিতে প্রচণ্ড কষ্ট হয়। হয়তোবা আল্লাহ তাআলার ব্যাপারে মনে মনে অভিযোগ সৃষ্টি হয়ে যায়, আমাকে এই মুসিবতে আল্লাহ ফেললেন কেন, নাউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা এই বিপদ আপদে আমাদের করণীয় কি, কিভাবে আমরা এই বিপদ আপদ ব্লেসিং ইন ডিসগাইজ, এই বিপদ আপদ যদিও আপদ নিয়ে এসেছে বিপদ নিয়ে এসেছে কিন্তু এর মধ্যে অনেক সময় বিশাল কল্যাণ আছে। একটা কল্যাণ তো অবশ্যই আছে যে এই সবরের সাথে পরীক্ষায় পাশ করতে পারলে অনেক গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন যে তোমাদের যখনই কারো প্রতি কোনো মুসিবত এসে পড়ে মনে রাখতে হবে এটা আল্লাহর হুকুম ছাড়া হয়নি, এটা আল্লাহর পক্ষ থেকে মুকদ্দার আছে। আর এইভাবে যে ব্যক্তি তাকদীরের ফয়সালার প্রতি ঈমান এনে ফেলে তাহলে আল্লাহ তাআলা তার অন্তরকে হেদায়েত দিয়ে দিবেন। তাকদীরের ফয়সালাকে মেনে নেওয়া যে এটা অবশ্যই হওয়ার ছিল, কোনো রকমই না হওয়ার কথা ছিল না, এটা হতেই হবে, এরকম যারা মেনে নেয় আল্লাহ তাআলা তাদেরকে অন্তরটাকে হেদায়েত দিয়ে পরিপূর্ণ করে দেন। আলকামা রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসির, যেটা সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে এর তাফসিরে বলেছেন, সেটা হচ্ছে মানুষের যখন দুঃখ মুসিবত চলে আসে তখন সে বিশ্বাস করে, ইয়াকিন করে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে আর আমি এটা মেনে নিতে হবে, সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর ফয়সালা মানতে সে আর মনে কোনো কষ্ট অনুভব করে না। এটি হচ্ছে এই আয়াতের তাফসীর। যদিও আমরা আমাদের নিজেদের ত্রুটি কোথায় হয়েছে সেটা আমরা হিসাব করি, আল্লাহর কাছে তওবা চাই, আমাদের কোনো অন্যায় হয়ে গেলে, আমাদের ত্রুটি হয়ে গেলে তওবা করি, কিন্তু স্টিল আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলার হুকুম ছাড়া যেহেতু ঘটতো না, আমি আল্লাহ তাআলার কাছে সবর করি, এই অবস্থা মেনে নেই, আল্লাহর কাছে আমি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ না করি, তাহলে আমার জন্য বিরাট পুরস্কার রয়েছে। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম যখনই কোনো কষ্টে দুঃখে পতিত হয়, কোনো দুশ্চিন্তা তাকে গ্রাস করে এবং যে কোনো ধরনের তার মনের কষ্ট চলে আসে কোনো বিষয়ে, এমনকি সেটা শারীরিক কষ্ট হোক মানসিক কষ্ট হোক, এমনকি ছোট্ট একটি কাঁটা একটু আঘাত তার পায়ে লেগেছে, একটু সুঁইয়ের মাথা লেগেছে, পিন একটু পায়ে লেগেছে, সামান্য একটু কষ্ট, এটার দ্বারাও আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবেন। আর কষ্টটা যদি অনেক বড় হয় তাহলে গুনার সাইজ, কত বড় গুনার সাইজকে আল্লাহ মুছে দেবেন এই ব্যাপারে হাদিসে এসেছে যে ইনা ইযামিল জাযাই মা ইযামিল বালা, যত বড় পরীক্ষা মুসিবত আসে তত বড় পুরস্কার তার জন্য ইন্তজার করে। তাই বলে আমরা আল্লাহ তাআলার কাছে মুসিবত তামান্না করব না বেশি করে। তিনি হাদিসে নিষেধ করেছেন মুসিবতের তামান্না করতে, আল্লাহ তাআলার কাছে আফিয়াত চাওয়ার জন্য দরখাস্ত দিতে বলেছেন। এরপরেও যদি ঘটে যায় তখন কি করণীয়? ঘটে যায় এগুলো, কারো হয়তো শারীরিকভাবে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, মারাত্মক অসুস্থতায় পড়ে গেছেন, এই সময় সবর করা খুব কষ্টের বিষয় হয়ে যায়। কারো প্রিয়জনকে হারিয়েছেন, কলিজার টুকরা সন্তান চলে গেছে। গত কয়েক দিনে আমার এই বিষয়ে খুতবা দেওয়ার আসল কারণ হচ্ছে গত কয়েক সপ্তাহে এমন কতগুলো জানাজা পড়তে হয়েছে। 9 বৎসরের সুস্থ একটা মেয়ে শুয়ে আছে, স্কুলে যাওয়া আসা করে, কোনো অসুবিধা নাই। রাতে 2টার সময় একটা আওয়াজ আসলো মেয়ের রুম থেকে, বাবা দৌড়ে গেলেন, মেয়ের গোংরানি শুরু হয়ে গেছে, আর ওই সময় কতক্ষণের মধ্যে মেয়েটা ইন্তেকাল করে ফেললেন। 9 বৎসরের সুস্থ মেয়ে, এটা কি কম কষ্ট? 4 দিনের বাচ্চা নামাজ পড়ালাম, 2 ঘন্টা জন্ম হওয়ার পরে বাচ্চা মারা গেল, এরকম জানাজা পড়লাম, গত কয়েকদিনে ঘটলো। তো এগুলোর মধ্যে মানুষের অনেক কষ্ট চলে আসে, শারীরিক কষ্ট চলে আসে,
ব্যবসা বাণিজ্য ক্ষতি চলে আসে, অসুখ বিসুখের খবর চলে আসে, প্রিয়জন দুনিয়া থেকে চলে গেছে, এক এক রকমের পরীক্ষা জীবনের মধ্যে চলতে থাকে। এই অবস্থায় যদি মানুষ আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে যায় এবং বিপদ আপদে অস্থির হয়ে না গিয়ে আল্লাহর ফয়সালা আছে, করণীয় কি সেটা করার চেষ্টা করে, আল্লাহর কাছে দোয়া করে, চিকিৎসা করে, এরপরে আল্লাহর ফয়সালা যেটা হওয়ার হয়ে যায় মেনে নেয়। আজকে আমরা জানাজা পড়ব, প্রিয়জনকে হারাতে কার কষ্ট না লাগে? একেবারে বুড়ো হয়ে গেছে মা বাবা, 100 বছরও যদি হয়ে যায় তারপরেও মরে গেলে মনে কষ্ট আসে, এটাকে মেনে নিতে হবে। অসুস্থ হয়ে গেলে কেউ খুব কষ্ট লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ লোককে দেখতে গিয়ে বলেছেন যে তোমার জন্য সুখবর আছে, তুমি পাক সাফ হয়ে যাবে গুনাহ থেকে, ইনশাআল্লাহ তোমার অনেক গুনাহ মাফ হয়ে যাবে, এই অসুস্থ তোমাকে সাফ করে দেবে আল্লাহর কাছে। এই দোয়া তিনি করেছেন, লা বা'স তুহুর ইনশাআল্লাহ। আর একটা হাদিসে এসেছে যে মানুষের যখন কোন আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে, কোনো বান্দাকে যদি পছন্দ করেন, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়ে তার গুনাহগুলোকে সাফ করে দেন এবং আল্লাহর কাছে তাকে পাক সাফ করে নিয়ে যান। আর যাকে আল্লাহ তাআলা খারাপ কিছু দিতে চান, মনে হয় যেন দুনিয়ার বিপদ আপদ কম আছে তার, একদম আল্লাহর কাছে নিয়ে তাকে ভালো করে আল্লাহ শাস্তি দেওয়ার জন্য রেডি করে নিয়ে যান। আর একটা হাদিসে এসেছে, যাকে আল্লাহ ভালো কিছু দিতে চান তাকে আল্লাহ একটু কষ্টে ফেলে দেন মাঝে মধ্যে। এবং অন্য হাদিস আমরা শুনেছি যে সবচেয়ে বেশি কষ্ট, দুঃখ, মুসিবতে, পরীক্ষা নিরীক্ষায় কারা পড়েন? নবীগণ। তারপরে এর পরের লেভেলে যারা আছেন দিনদার, উঁচু মানের মুত্তাকিগণকে আল্লাহ তাআলা অনেক সময় পরীক্ষা নিরীক্ষা বেশি করে দেন। এরপরে মানুষের ইমানের লেভেল অনুযায়ী তাদের পরীক্ষা করা হয়। যাদেরকে পরীক্ষা করলে ইমান টিকবেই না মোটে, অনেক সময় তাদেরকে আল্লাহ তাআলা হয়তো পরীক্ষা করেন না। কোন কোন হাদিসে এসেছে যে পরীক্ষা হতে হতে, কষ্টে পড়তে পড়তে, দুঃসংবাদ রিসিভ করতে করতে কোন কোন সময় মানুষ দুনিয়ার মধ্যে হাঁটে, তার গুনাহ মাফ হতে 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 এমনভাবে হাঁটে যে তখন তার আর কোনো গুনাহ বাকি নেই। সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষা নিরীক্ষা, কষ্ট আমাদের জন্য শুধু দুঃসংবাদ নয়, মুমিনের জন্য এখানে সুসংবাদও আছে। আমরা একটা হাদিস দিয়ে কিছু সলফে সালেহীন জিন্দেগির দিকে যাই, তারা কিভাবে কষ্টে, দুঃখ, মুসিবতের কে মোকাবিলা করেছেন। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে দিমাশক গিয়েছেন খলিফার সঙ্গে দেখা করতে। ওনার বড় ছেলেকে সাথে করে নিয়ে গেছেন। সেখানে বড় ছেলে ওই খলিফার আস্তা বলে গিয়ে সুন্দর সুন্দর ঘোড়া দেখছেন। হঠাৎ করে একটা ঘোড়া তাকে তাড়া করে এমনভাবে অ্যাটাক করলো, পাগলা ঘোড়ার মতো, এবং সেই অ্যাটাকে ছেলেটা মারাই গেল। ছেলেকে নিয়ে আসেন, সিরিয়ায় বেড়াইয়ে যাবেন খলিফার সঙ্গে দেখা করে, আর এই দুঃসংবাদ। তিনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, তোমার ফয়সালা, তুমি আমাকে 4 জন ছেলে দিয়েছ, একজন নিয়ে গেছে, এখনো তো 3 জন আমার জন্য রাখছো, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে ওনার পায়ে বেশ ব্যথা অনুভব করলেন, কয়েকদিন থাকলেন এবং ব্যথা খুব বেড়ে গেল, ইনফেকশন সিরিয়াস আকারে চলে গেল। ডাক্তার বলল যে এই ইনফেকশন এত মারাত্মক, আপনার পা যদি না কেটে ফেলা হয় আপনার গোটা শরীরকে শেষ করে ফেলবে দ্রুত গতিতে। তখন কি করবেন? পা কেটে ফেলতে হলো। তিনি আল্লাহ তাআলাকে বলেন যে আল্লাহ, আমাকে তো হাত পা 4টা দিয়েছিলেন আপনি, আলহামদুলিল্লাহ, একটা আপনি নিয়ে গেছেন, পছন্দ হয়ে গেছে আপনার, আর 3টা আপনি আমাকে রেখে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই অবস্থা আলহামদুলিল্লাহ বলা কি সহজ নাকি? তিনি তার যে কেটে ফেলানো পাওটা, ওই পাওটা হাতে নিয়ে বললেন যে আল্লাহ, আমার কাছে আমানত রেখেছিলেন, তোমাকে নিয়ে গেছেন, তবে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই পা দিয়ে, তোমাকে দিয়ে আমি আল্লাহর গুনার কোনো কাজে কোনো দিন যাইনি। এই পাওকে দিয়ে আমি নেকির কাজে গিয়েছি, আল্লাহর রাস্তায় সময় দিয়েছি, মসজিদে গিয়েছি, নামাজের জন্য দাঁড়িয়েছি। আসমাই একজন বড় মাপের স্কলার। তিনি গেলেন একবার তিনি মরুভূমিতে কোনো এক জায়গায় যাত্রা পাড়ি দিচ্ছিলেন। পথের মাঝখানে রাস্তা হারিয়ে গেলেন, ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে ছোট্ট একটা বেদুইনের কুটির বা তাঁবু পেলেন, সেখানে গেলেন। আওয়াজ দিলেন, কেউ আসো নাকি, আমরা পথিক, রাস্তা হারিয়ে ফেলেছি, একটু হেল্প করবা কিনা। একজন মহিলা ছিল শুধু।
বয়স্ক একজন মহিলা ছিল, তিনি বলেন যে তোমরা কারা, পরিচয় দিলেন যে বসো, ঠিক আছে, আমি একটু তোমাদের বাসার বিছানা করে দিলেন, আর বলেন অপেক্ষা কর, আমার ছেলে আসবে, আসলে তোমাদের কিছু মেহমানদারি করার চেষ্টা করবো আমরা, এখন তো কোনো পুরুষ নাই। ছেলে আসার অপেক্ষা আছেন। তো কিছুক্ষণ পরে মহিলা বারে বারে তাঁবুর জানালা খুলে দেখেন ছেলে আসে কিনা। একটু পরে দেখলেন যে উঠে তার একটা উট আসতেছে, মনে করলেন আমার ছেলেই হবে। কাছে আসে দেখলেন যে উট তো ঠিকই তার, কিন্তু ছেলে তো তার না, অন্য কোনো মানুষ উটের উপরে। বললো যে খায়ের আল্লাহ, কি খবর জানি আসতেছে। উটওয়ালা এসে বলল যে আপনাদের উট আপনার ছেলে আল্লাহ নিয়ে গেছেন। কেমনে হয়ে গেল? যে সেই কতগুলা উটের বাতানের মধ্যে ছিল, আর সেখানে কতগুলা উট দৌড়াদৌড়ি করতে গিয়ে একটা উট তার গায়ের উপরে পাড়া দিয়ে তাকে এমনভাবে আহত করে সে মারা যায়। তখন মহিলা আর ওই লোকটা বললো যে আল্লাহ তাআলা আপনাকে সবরের তৌফিক দান করুন। মহিলা বললো আল্লাহ তাআলা যেন আমাকে সবরের তৌফিক দান করেন, তুমি তাড়াতাড়ি উঠ থেকে নামো, একটা ভেড়া জবাই করে দাও, জলদি করে, মেহমান ক্ষুধায় অপেক্ষা করতেছে। গোশত কেটে দিল, তিনি পাক করলেন, মেহমানদেরকে খাওয়ালেন। তারা আসমাই এবং তার সাথী বসে বসে চিন্তা করেন এই মহিলাকে আল্লাহ তাআলা কি সবর দান করেছেন, এই সুখের সংবাদে তিনি তারপরেও মেহমানদারি করছেন। মেহমানদারি করার পরে মহিলা নিজেকে ভালো করে কাপড় দিয়ে ঢেকে ওদের কাছে আসে বললেন যে আপনাদের কেউ কি কোরআন জানেন, কোরআনের কিছু জ্ঞান আছে, একটু কোরআন এমন জায়গা পড়ে শোনান যেখানে আমি সান্ত্বনা পেতে পারি। তখন তিনি সূরা আল বাকরা থেকে পড়ে শোনালেন, অবশ্যই সবেরই। এই সবরকারীদেরকে যখন ইজা আসাবাতুন মুসিবত, যখন তাদের কোনো মুসিবত চলে আসে তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা যদি বলে উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমা, এদের প্রতি আল্লাহর পক্ষ থেকে শুধু সালাওয়াত সালাম, আল্লাহর পক্ষ থেকে শান্তি, আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হতে থাকে, তারা হেদায়েত পেয়ে যায়। এমন কথা কোরআনে সত্যি আছে? হ্যাঁ কোরআনে আছে, তো তাহলে আর কোনো কথা নাই, আমি নামাজে দাঁড়িয়ে যাই। আল্লাহ তাআলা ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তিনি আল্লাহর কাছে দাঁড়িয়ে তিনি দোয়া করা শুরু করে কাঁদতে থাকলেন যে আল্লাহ, আপনি যেটা বলেছেন সেটা করে যাচ্ছি, আপনি বলেছেন সবর করতে হবে, আমি সবর করলাম, আর সবর করলে আপনি যা দেওয়ার ওয়াদা করেছেন অবশ্যই সাবিরিন, সুসংবাদের মধ্যে যা আছে আল্লাহ আমি আপনার কাছে তা চাই। তাহলে রহমত হবে, সালাওয়াত আসবে, হেদায়েত পাওয়া যাবে। আল্লাহ আমি এগুলো আপনার কাছে এখন চাই। তো এত বড় স্কলার আসমাই এই মহিলার সবর দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ তাআলা একটা অশিক্ষিত গ্রামের বেদুইন মহিলাকে আল্লাহ তাআলা এত মজবুত ঈমান দান করেছেন, কোরআনের কথা শুনেই সে তার ভিতরে এভাবে সবর চলে আসলো। তো আমাদের ভিতরে বিপদ আপদ, দুঃখ মুসিবত, ব্যবসা বাণিজ্য ক্ষতি, পারিবারিক অশান্তি, কত মুসিবত ঘটে। একসময় গাড়ি এক জায়গায় আপনি পার করেছেন, খেয়াল করেন নাই, টিকিট খেয়ে ফেলছেন, একটা কেমন কষ্ট লাগে। তো এইভাবে করে জীবনে কষ্টের কোনো শেষ আছে? আর এমন দুঃখ লেগে বসে তখন যে কি করে এতগুলো টাকা এখন জরিমানা দেব। আল্লাহর তাকদীরের ফয়সালাকে যদি আমরা নিয়ে নেই তাহলে বিপদ আপদ অনেক হালকা হয়ে যায়। আর যদি আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক না থাকে তখন মানুষ মাথার চুল ছিঁড়ে ফেলতে চায়, কি করবে, দুঃখে কষ্টে রাগে ক্ষোভে মানুষ পাগল হয়ে যাওয়ার অবস্থা। মানুষের অনেক সময় এরকম ব্রেন মানুষের কাজ করে না, মানুষ বেহুশ হয়ে যায়, মানুষের হার্ট অ্যাটাক হয়ে যায়, মানুষের স্ট্রোক হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা কাছে যে মানুষ চলে আসে সালাওয়াতুন এবং রাহমাতুন, এভাবে আল্লাহর কাছ থেকে মানুষের প্রতি নাজিল হতে থাকে। আল্লাহ তাআলা আমাদের জীবনে দুঃখ কষ্টে আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল, সবর, তাকদীরের ফয়সালাকে মেনে নেওয়ার জন্য তৌফিক দান করুন।